ক্যারেক্টারটা প্লে করতে পেরে আমার কাছে খুব ভালো লেগেছে যে অ্যাটলিস্ট এই ছবিটা দেখে যদি কোনো মানুষ সচেতন হয় যে একটা মানুষের একটা সুন্দর ফ্যামিলিটা কিভাবে আস্তে আস্তে এইটার কারণে শেষ হয়ে যাচ্ছে। সো আমার মনে হয় যে একটা গুড মেসেজ ছিল ছবিতে। সম্প্রতি আমরা একটা প্রিমিয়ার শো দেখলাম যেটি হচ্ছে রায়হান রাফি পরিচালিত এবং সেটির নাম হচ্ছে মায়া। এবং সেই মায়ার কি বলবো যে সেই মায়ার মধ্যে তো আমরা সবাই আটকানো নানা কারণে, এবং সেখানে নানা ধরনের সমীকরণ থাকে, আবেগ থাকে, ভালোবাসা থাকে। ঠিক মায়াটা কি সারিকা একটু জানতে চাই আপনার কাছে, কেন মায়া, কিসের মায়া এবং কোন মায়ায় আপনি দর্শকদেরকে আটকাতে চাচ্ছেন? মানে মায়া ছাড়া কোনো মানুষের জীবন চলে না। প্রতিটা মানুষই কোনো না কোনো কিছুতে আসলে মায়ায় জড়িত, এবং এই মায়া জালে সবাই আসলে আমার মনে হয় বেঁধে আছে। এক একজনের মায়া এক এক রকম। সো আমরা জীবনের কিছুটা এক একজনের এক এক রকম যে মায়া, সেটাই আসলে দুটো চরিত্র বা আরো বাকি চরিত্রের মাধ্যমে আসলে সেটা তুলে ধরা হয়েছে। এবং আমি যেটা বলতে চাই, কেন মায়ায় আবদ্ধ হবে দর্শকরা, সেই জায়গা থেকে বলবো যে গল্পটা খুবই সাধারণ একটা গল্প, বাংলাদেশের প্রেক্ষাপটের একটা গল্প, এবং অনেকগুলো ফ্যামিলি আসলে অনেকভাবে হয়তো এটার সাথে রিলেট করতে পারবে। সবাই বলবো না, বাট কারোর পরিচিত বা যেভাবে হোক, আমাদের এই গল্পে যেরকম ইমোশনের জায়গা আছে, এন্টারটেইনমেন্টের জায়গা আছে, অন দ্য আদার হ্যান্ড একটা সোশ্যাল মেসেজও আছে, যে মেসেজটা আসলে খুবই প্রয়োজন এখনকার টাইমে এসে। এবং মেসেজটা আমি এখনই বলবো কিনা জানি না, যারা যারা দেখেনি তাদের জন্য আসলে স্পয়লার হয়ে যাবে। তারা যদি দেখে তাহলে আমার মনে হয় আরো বেটার। এটা আসলে কারো না কারো জীবনের তো ট্রু স্টোরি আসলে। মানে আমাদের একটা কমন প্রবলেমস নিয়ে আমরা এটা কাজ করেছি। মায়া যেহেতু মানে একটা হাজব্যান্ড ওয়াইফের একটা ফ্যামিলি ড্রামা ছবি, এবং একটা মেসেজ ছিল সুন্দর। সো যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে গল্পের মধ্যে, সেই প্রবলেমটা অনেকেই আছে, অনেকেই এটার সাথে জড়িত, অনেক ফ্যামিলি মেম্বাররা এটার সাথে রিলেট করতে পারবে, সাফার করছে যে এই প্রবলেমটা নিয়ে। আর যে রাহাত ক্যারেক্টারটা যে প্রবলেমটা ক্রিয়েট করছে, আর মায়া মেয়েটা যে এই প্রবলেমটাকে ঠিক করার চেষ্টা করছে, এই যে দুজনের একটা জার্নি, এইটার সাথে আপনি ডিরেক্ট জড়িত না হলেও হয়তো আপনার ফ্যামিলি মেম্বার বা আপনার কোনো বন্ধুর জীবনে এই ঘটনাটা ঘটেছে, আমার কোনো রিলেটিভের জীবনে ঘটেছে, ডেফিনিট করেই ঘটেছে, বা ওর জীবন ঘটেছে। সো বাংলাদেশের 50 to 60% মানুষের ফ্যামিলি মেম্বারদের মধ্যে এই ক্রাইসিসটা আছে আসলে। সো এটা কোনো ট্রু স্টোরি থেকেই আমার মনে হয় যে এটা নেওয়া হয়েছে, এবং এটা আসলে একটা ট্রু একটা মানে আমার মনে হয় যে একটা ক্রাইসিস বাংলাদেশের জন্য। সো ওই ক্যারেক্টারটা প্লে করতে পেরে আমার কাছে খুব ভালো লেগেছে যে অ্যাটলিস্ট এই ছবিটা দেখে যদি কোনো মানুষ সচেতন হয় যে একটা মানুষের একটা সুন্দর ফ্যামিলিটা কিভাবে আস্তে আস্তে এইটার কারণে শেষ হয়ে যাচ্ছে। সো আমার মনে হয় যে একটা গুড মেসেজ ছিল ছবিতে। সেটাই।